এই সিজনের পটল না ভালো লাগে তরকারি, না ভাজা আর না ডালনা, কিন্তু একটু অন্যরকমভাবে বানালে খেতে দারুণ লাগে। দেখে সিম্পল মনে হলেও খেতে জাস্ট অসাধারণ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে জাস্ট ফাটাফাটি। রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় 500 থেকে 600 গ্রাম পটল নিয়েছি। ভালো করে ধুয়ে খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে ফেলেছি। তারপর একটা চাকুর সাহায্যে পটলের গায়ে এইভাবে কাট লাগিয়ে দেব। আর এই দেখুন, পটলগুলো ঠিক এরকম করে কাট লাগিয়ে দিতে হবে, তবে বেশি ডিপ করতে যাবেন না, তাহলে ভাজার সময় পটলগুলো কিন্তু ভেঙে যাবে। জাস্ট ওপর থেকে চাকুটা ধরে এইভাবে একটু করলেই দেখবেন যে সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে। তো সমস্ত পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার তৈরি করব একেবারে সিম্পল একটা মশলা। 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর এর সাথে দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুটা জল দিয়ে মশলাগুলোকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে গিয়ে পেস্ট করে নিতে হবে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হলে ওর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে, তবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ কমিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও খেতে দারুণ লাগবে। তো একটু বেশি করে তেল দিয়ে আমি পটলগুলো ভেজে তুলব। তো এখানে দেখুন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। এই পটলগুলো যতই এখন ফোলা ফোলা দেখাক না কেন, যখন এগুলো ঠান্ডা হবে তখন কিন্তু একটু চিপসে যাবে। তো পটলগুলো খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, ঠিক এরকম করেই ভেজে নেবেন। তো একইভাবে বাকি পটলগুলো আমি ভেজে নিয়েছি। আর আপনারা যদি এইভাবে পটল ভাজা খান তাহলে কিন্তু এটাও খেতে দারুণ লাগবে। বাকি যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। প্রায় আমি 200 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। আর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে দইটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দেখবেন যে দই থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দইটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে মশলাটাকে কষতে কষতে দেখবেন যে তেলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। সবটুকুই কিন্তু তেল ছিল না, দই থেকে জল ছেড়েছে বলে তেলটা আপনাদের একটু বেশি মনে হচ্ছিল। তো প্রায় 3 মিনিট সময় নিয়ে মশলার সাথে পটলগুলোকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। এখন কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিলাম। কিশমিশ দিলে আমরা যখন এটা খাবো, কিশমিশটা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। পটলের এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু একটা সময় লাগবে না, আর খেতে দুর্দান্ত টেস্ট। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে পটলগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আবারও লো আছে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ইউনিক পটলের রেসিপি কিন্তু একেবারে রেডি। পটলের এই রেসিপি দিয়ে এক থালা ভাত কখন খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। বন্ধুরা, পটলের তো হাজার রকমের রেসিপি আপনারা ট্রাই করেছেন, প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।